প্রিয় দর্শক, নিউ ভিউতে স্বাগত। আহ কিছু ঘটনা ঘটছে বিশ্ব রাজনীতিতে বা কূটনীতিতে বা যুদ্ধে, যেটাকে ইরান ইসরায়েল আমেরিকান যুদ্ধ আমরা জানি চলছে গালফে। অলরেডি 36 ডেজ পার হয়ে গেছে, যখন ট্রাম্প এবং ইসরায়েল এবং মোসাদ তারা বলেছিল ওয়ান ডে ম্যাটার, আমরা যাব, খামেনিকে মেরে ফেলবো, অ্যান্ড দেন রেজিম উইল বি চেঞ্জ, আমরা আবার ফেরত চলে আসবো। বেশ, ইটস এ ভেরি প্রেসাইজ অ্যান্ড টেকনিক্যাল থিং। ওদের চিন্তাও আছে নাই যে এটা রিটেলিয়েশন কিভাবে হবে। তার কারণ, তার কিছুদিন আগেও ইসরায়েল এবং আমেরিকা তাদের বিভিন্ন ভাবে যেই বিরোধী দল ইরানে, যিনি শাহের ছেলে, যিনি আমেরিকায় বসে আছে 45 বছর ধরে, তো ওনাকে পাওয়ারে বসানোর জন্য অথবা নতুন একটা দল আনার জন্য বা রেজিম চেঞ্জ করার জন্য অনেক আহ, আন্দোলন তৈরি করেছিল ইরানের ভেতরে, এবং সেখানে প্রচুর লোক মারাও গেছে। যদিও ওয়েস্টার্ন মিডিয়া 20,000 25,000 বলে ইয়ে করছে, কিন্তু আমরা যতদূর জানি যে 1,500 2,000-এর মতো হয়তো মারা গেছে এই প্রোটেস্টে। তো ওইটা করার পরে তারা ভেবেছিল যে এইবার একটা খামেনিকে সরিয়ে দিই, ব্যাস, এটা একটা বিরাট একটা আন্দোলন হলো। এই আন্দোলনের ফলে খামেনি চলে গেলে দেন দেয়ার উইল বি এ রেজিম চেঞ্জ। কিন্তু সেটা যখন দেখলো এটা হলো না, তখন তারা এসকেলেশনে চলে গেল, মানে যুদ্ধ, ইয়ে, দামামা তৈরি করা শুরু করলো, যেটা নাকি তাদের প্ল্যানে ছিল না। প্রবলেমটা হচ্ছে যে তারা ভেবেছিল বিনি বিনি বিসি যাবে, দেখবে, জয় করবে, চলে যাবে। কিন্তু সেই জিনিসটা তারা আর করতে পারলো না, তার কারণ ইরানের রিটালিয়েশন, এবং তার কারণ এখন ওয়ার্ল্ড ইজ মাল্টিপোলার। মানে এখানে শুধু আমেরিকার সুপার পাওয়ার তা না, এখন রাশিয়াও চলে এসছে এবং চাইনিজ পাওয়ারও চলে এসছে। এবং এই রাশিয়া এবং চায়না ইরানকে মানসিক, টেকনিক্যাল, কূটনৈতিক বিভিন্ন ভাবে সহায়তা করে চলেছে এই যুদ্ধে। এমনকি নর্থ কোরিয়াও যোগ দিয়েছে, এবং আমরা জানি যে চেচেন যোদ্ধারা তারা গ্রাউন্ড ওয়ারে সামিল হবে, এবং তারা এটাকে জিহাদ বলছে। যেমন আমেরিকা বলছে যে হেক্সেইট, তাদের যে কি বলে ওয়ার মিনিস্টার, যেটাকে আমেরিকানরা এখন মজা করে বলছে ডিপার্টমেন্ট অফ ওয়ার ক্রাইম। তার কারণ হেক্সেট বলছে কোনো কিছু বাদ বিচার করা যাবে না, যেখানে খুশি সেখানে মারো, মানে সিভিল অ্যাটাক করো, যাতে সিভিলিয়ানরা ডিস্টর্টেড হয়ে যায় এবং তারা যাতে খেপে যায় এবং ইরানের রেজিম চেঞ্জ করে। এটা ইউক্রেনেও রাশিয়া করেছিল, তখন আমেরিকা প্রচুর প্রোটেস্ট করেছিল, ইটস এ ওয়ার ক্রাইম। এখন আমেরিকাই সেটা করছে, ব্রিজ উড়িয়ে দিচ্ছে, তারপরে দিবে প্ল্যান্টে কেমিক্যাল পেট্রোকেমিক্যাল অ্যাটাক করেছে। এবং এটা যদি আমরা জানি যে ইসরায়েলের কারণে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমেরিকা, বাট এখানে বলতে হবে যে আমেরিকার নিজেদেরও দুর্বুদ্ধিতা আছে। কারণ আরেকজন বললো আর আমি চলে গেলাম, তা না, এখানে অ্যাবস্টেন ফাইলেরও একটা ব্যাপার আছে। ট্রাম্পের যোগসাজশ আছে, এবং সে হয়তো অনেকেই ভাবছে যে কম্প্রোমাইজ। এছাড়াও আমরা জানি যে শুধু ট্রাম্প না, পুরো আমেরিকার যে কংগ্রেস, পার্লামেন্ট, সেখানে আহ, সবাই ডেমোক্রেট, রিপাবলিকান, এখানে সবাইকেই ইসরায়েলি যে লবি গ্রুপ তারা ফান্ড করে, এবং তাদের কথা অনুযায়ী তারা কাজ করে। যদিও কংগ্রেসের কোনো পারমিশনই নেয় নাই ট্রাম্প এই যুদ্ধে যাওয়ার জন্য, ইউএন এর কোনো পারমিশন নেয় নাই, এই জন্য সমস্ত দেশ এটাকে ইলিগাল ওয়ার বলছে, ইরানও বলছে। তো এখন শুধু কয়েকটা দেশ, যার ভিতরে ইন্ডিয়া বাংলাদেশ আছে, তারা শুধু বলেছে যে তারা ইরানকে কন্ডেম করেছে মিডল ইস্টে অ্যাটাক করার জন্য, অথচ মিডল ইস্টে যে বেস আছে আমেরিকার, সেই বেস থেকে যে অ্যাটাক হয়েছে ইরানে, সেটার ব্যাপারে তারা নিশ্চুপ। দুঃখজনক, বা আমাদের দেশও নিশ্চুপ। তো এই পরিস্থিতিতে ট্রাম্প হঠাৎ করে, তার আগে একটু বলে রাখি যে যেই এয়ারক্রাফট দুইটা আহ, পতন ঘটিয়েছিল ইরান, সেখানে যে পাইলট ছিল দুইজন, সে পাইলট দুইজন নিখোঁজ ছিল। তো ট্রাম্প ওদেরকে উদ্ধার করার জন্য প্রচুর এয়ারক্রাফট পাঠিয়েছে, হেলিকপ্টার পাঠিয়েছে, টমাহক, ইয়ে, কি বলে, আহ, আরো যে এয়ারক্রাফট আছে সেগুলো পাঠিয়েছে। এবং ইরান প্রায় 7-8টা এই ধরনের এয়ারক্রাফট, হেলিকপ্টার, এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং আরো একটা F-16ও গেছিল উদ্ধার কাজে। এই F-16 ধ্বংস হয়নি, কিন্তু সে, ইট ওয়াজ অ্যাটাক, এবং সে পরে ফেরত চলে এসেছে। আমেরিকা এখন ক্লেম করছে যে তারা দুইজন পাইলটকেই উদ্ধার করতে পেরেছে।
তো এটাও এখনো কনফার্ম না, এটা আমরা রয়টার্স এর নিউজ শুনেছি, এবং আমরা বিভিন্ন সূত্রে আমরা জানি যে রয়টার্স অ্যাকচুয়ালি সরকারের, আমেরিকান সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছে। তারা যা বলে ওরা তা প্রচার করে দেয়, এরকম একটা ব্যাপার। তো রয়টার্স এর কথা যে বিশ্বাস করতে হবে তার কোনো কারণ নাই। আমরা অনেক বিশ্বাস করি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এগুলো সব আহ আরেকজনের বা একটা সরকারের বা আমেরিকান সরকারের কথা অনুযায়ী যা বলছে তাই এরা প্রচার করছে, এবং সেটাকে বলা হচ্ছে যে এটাই ঠিক। অনেকেই হয়তো এখন বিশ্বাস করছে যে দুইজনকে ধরা, উদ্ধার করেছে আমেরিকা, কিন্তু আসলে ইরান কিন্তু বলছে যে না, তাদের কাছে একজন আছে পাইলট, তারা পেয়েছে। এখন দেখা যাক হোয়াট ইজ ট্রুথ, এটা অবশ্যই বেরিয়ে যাবে। কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, সে জিনিসগুলো বেরিয়ে যাবে। তো এই এই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প, উনি হঠাৎ করে একটা ওনার ট্রুথ সোশ্যালে উনি একটা মেসেজ দিয়েছেন, যেটা উনি সর্বদাই সবসময় করতে থাকেন। তার আর একটা কারণ হচ্ছে যে উনি 12 ঘন্টা ধরে প্রেসে বা কোথাও কোনো কিছু বলছিলেন না এর আগে। তো একটা গুঞ্জন শুরু হয়েছিল যে ট্রাম্প কি অসুস্থ নাকি, এবং এটাও একটা শোনা যাচ্ছিল যে সে একটা ওখানে হসপিটালে, যেটা হলো ম্যারিল্যান্ডের হসপিটালে, তিনি অ্যাডমিটেড হয়েছে। তো সেটা আবার হোয়াইট হাউস এটাকে উড়িয়ে দিয়েছে যে না, হি ইজ ওয়ার্কিং এন্ড থিংস লাইক দিস। তারা ছবিও দিয়েছে যে তাদের এক মেরিন সেনা গার্ডে দাঁড়িয়ে আছে হোয়াইট হাউসের, ট্রাম্পের যে অফিস রুম তার সামনে, হুইচ মিনস দ্যাট হি ইজ ওয়ার্কিং। এই জাতীয় কথাবার্তা চলছে। এখন এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প আবার একটা বিস্ফোরণ ঘটালেন। তিনি বললেন যে ইরানকে ইয়ে করতে, নেগোসিয়েশনে আসতে, এবং এই যুদ্ধ থামাতে বললেন, এবং বললেন না হলে আমরা তাদের প্ল্যান্ট যেগুলো আছে, নিউক্লিয়ার প্ল্যান্ট এবং আরো ব্রিজ, এগুলো সব উড়িয়ে দিব, অল ধ্বংস করে দিব, শেষ করে দিব, এগুলো একটা থ্রেট করলেন। এবং এট দ্য সেম টাইম সবচেয়ে আশ্চর্যজনক ভাবে তিনি এই যে যুদ্ধ থ্রেট করলেন এবং যা তা গালিগালাজ করলেন হরমুজ স্ট্রেইটকে এবং ইরানিয়ানদেরকে, এবং উনি শেষে লিখলেন যে প্রেইজ বি টু আল্লাহ। মানে এটা অনেক জায়গায় সমালোচনার সম্মুখীন হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। এমনকি ইন্ডিয়ান একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, খুবই অ্যানালাইসিস চমৎকার করেন, ওনার নাম হচ্ছে দীনেশ কে ভোরা। উনি তো বলেই দিলেন যে এটা কি জাতীয় কথা। উনি কিন্তু মুসলমান না, কিন্তু উনি বললেন যে এরকম একটা বাজে গালিগালাজ করে এরপরে আল্লাহর নাম নেওয়া, এটা কোন ধরনের কথা। এট দ্য সেম টাইম আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পিট হেগসেট, উনি একটা একটা স্টেটমেন্টও ইস্যু করেছেন আমেরিকান ডিপার্টমেন্ট অফ ওয়ার অর ওয়ার ক্রাইম, সেখান থেকে, যে ইস্টার সানডে, আপনারা জানেন যে রোববার, এই রোববারটা হচ্ছে ইস্টার সানডে, খ্রিস্টানদের একটা কি বলবো হলিডে। এইখানে ওনারা সমবেত হয়েছেন এই অনুষ্ঠানে, কিন্তু ওনারা বলেছেন যে এখানে ক্যাথলিক খ্রিস্টানরা এখানে ওয়েলকাম না, তারা এখানে আসতে পারবে না। শুধু প্রোটেস্ট্যান্ট, বা যেটা এখন প্রোটেস্ট্যান্টও নাই, এখন যেটা জায়নিস খ্রিস্টান হয়ে গেছে আমেরিকানদের, তাদের এখানে এই কথাগুলো বলা হয়েছে যে তারা থাকবে, জায়নিস খ্রিস্টানরা থাকবে এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা থাকবে না। সেটা হচ্ছে আর্মির ভিতরে। এবং আপনারা জানেন যে অলরেডি আর্মির চিফ অফ স্টাফ তাকে স্যাক করা হয়েছে, 12 জন আর্মি অফিসারকেও ডিসমিস করা হয়েছে। তার কারণ হচ্ছে এই ধর্মীয় ব্যাপারটা, যে তারা এটাকে ধর্মীয় যুদ্ধ, ক্রুসেড বা মেসাইয়া জেসাস ক্রাইস্টকে আনা হবে, এই ধরনের কথাবার্তা বলছে। এমনকি একটা অনুষ্ঠানে ধর্মীয়, যেই আমেরিকায় যে ধর্মীয় যে ইস্টারের যে একটা অনুষ্ঠান, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে জেসাস ক্রাইস্ট। তাদের যে একজন মহিলা আছেন যিনি এই ধর্মীয়, যেটাকে বলে ফ্রিডম ফাউন্ডেশন, রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন এর প্রধান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন জেসাস ক্রাইস্ট। মানে এটা বলা হচ্ছে এটা ব্লাসফেমি, যে ডোনাল্ড ট্রাম্প কখনোই জেসাস ক্রাইস্ট না। এবং এই আমরা দেখেছি যে ক্যাথলিকরা, বিশেষ করে পোপ এবং আমেরিকান আর্মির যে প্রিস্ট আছে, তারা একটা কথা বলেছে যে জেসাস ক্রাইস্ট ওয়াজ নট ফর ওয়ার, উনি আসলেও উনি আসবেন উইথ পিস। উনি মানুষকে, গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করবেন, উনি যত রকম শান্তি আছে সেগুলো তৈরি করবেন, উনি কোনো যুদ্ধ করবেন। তো এই এই হিসাবে দেখা যাচ্ছে যে ক্যাথলিক এবং জায়নিস খ্রিস্টান যারা আমেরিকায় আছে, এদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। এবং আমরা জানি যে জেডি ভ্যান্স, উনি কিন্তু ক্যাথলিক,
উনি ট্রাম্প হেক্সেটের মতো জায়নিস্ট না, উনি ক্যাথলিক। তো উনি ওনার একটা স্ট্যান্ড এখানে চলে এসেছে যে উনি এখন কি করবেন দেখা যাচ্ছে, কারণ জেডি ভ্যান্স এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। এবং কুড বি, মানে দেখা যাচ্ছে যে জেডি ভ্যান্স কুড বিকাম অল্টারনেট টু ডোনাল্ড ট্রাম্প। এবং এই জাতীয় যে প্রেইজ টু আল্লাহ বলার, কি বলবো, এটা কি মক করলেন উনি ডোনাল্ড ট্রাম্প, নাকি উনি আম, যে সুন্নি মুসলিম কান্ট্রি গুলো আছে তাদেরকে একটু বললেন যে হ্যাঁ আমিও আল্লাহর আল্লাহকে স্মরণ করি, অর সামথিং লাইক দিস। কিন্তু ম্যাক্সিমামই বলছে যে উনি এইভাবে এত বাজে কথার পরে এখানে আল্লাহর নামটা যোগ করাটা সম্পূর্ণভাবে ইনসেইন, মানে উনি পাগল হয়ে গেছে। এবং অনেকে বলছেন যে দিনেশকে বড়রা উনি তো বলছেনই যে ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, মেন্টাল হসপিটালে, এবং ইলেকট্রিক শক দেওয়া উচিত, এবং বলছে যে একে চেঞ্জ করা উচিত। এছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হি উইল ক্রিয়েট দিস নিউসেন্স। তো এইখানে তো একটা জিনিস গেল এই হিসাবে। আরেকটা হচ্ছে যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, উনি সাউথ কোরিয়া ভিজিটে আছেন, এবং উনি সাউথ কোরিয়া একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলছিলেন। সেখানে তিনি বলেছেন যে আরেকটা, উই নিড টু ক্রিয়েট এ থার্ড ফ্রন্ট, যেখানে আহ, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়াও আছে এর ভিতরে, সাউথ কোরিয়া, জাপান, এগুলো আছে। এদেরকে নিয়ে উনি একটা বেল্ট বা একটা কনসোর্টিয়াম তৈরি করতে চান, যারা ইউএন ল ফলো করবে, যারা ইন্টারন্যাশনাল ল ফলো করবে। এবং যা উনি বলছেন যে এখানে চায়নার যত আধিপত্য না থাকে, এমনকি আমেরিকানের যে এই আধিপত্য সেটাও যাতে, হেজিমনির কথা বলছেন, এইগুলো যাতে না থাকে। এবং হেজিমনি বলতে উনি বোঝাচ্ছেন আমেরিকার ব্যাপারে যে আনপ্রেডিক্টেবিলিটি, যে এই যে ললেসনেস, ইন্টারন্যাশনাল ল ধ্বংস করা, এই জিনিসগুলো যে আমেরিকা করছে, এর থেকে বেরিয়ে আমরা একটা ফ্রন্ট তৈরি করব, এই নিয়ে উনি সাউথ কোরিয়া আছেন এবং কথাবার্তা বলছেন। দিস ইজ এ গুড জেস্টার। উনি বলেছেন যে হ্যাঁ ইরানের সাথে আমাদের অনেক কিছু মিলে না, অনেক ব্যাপারে আমরা একমত নই, কিন্তু তাই বলে ফোর্স ক্রিয়েট করে ইরানের রেজিম চেঞ্জ সম্ভব না, করতে হলে ইন্টারনালি করতে হবে। ইন্টারনালি যদি তাদের লোকজনই যদি এটা রেজিম চেঞ্জ করে তাহলে একটা ব্যাপার। অনেকে ভাবছেন যে ইরানের শাহের যে ছেলে, ওনার নামও শাহ, আহ উনি 45 বছর ধরে ইয়েতে আছেন, আমেরিকায় আছেন, উনি এসে এই জিনিসটা করবেন। কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন ইরানের যে শাহ ছিলেন, উনি কিন্তু মানে খোমেনি এসে তাকে বের করেনি। উনি যে রেভলিউশন, সেটা জনগণের রেভলিউশন ছিল, এবং সেখান থেকে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সো ইরানের ছায়া যে খুব একটা মানে পজিটিভ ব্যাপার আছে তা না। হ্যাঁ, তারা ডেমোক্রেটিক একটা ব্যাপার ছিল, তারা ওয়েস্টার্ন ফিলোসফিতে ছিল, অনেকেই প্রগ্রেসিভ, অনেক কিছু ছিল, কিন্তু তারা তো তেল বা তাদের যে এই অস্তিত্ব সেগুলো বিক্রি করে দিচ্ছিল আমেরিকার কাছে। তো এখন এই 45 বছর পরে যে শাহের যে ছেলে, সে যে ইরানে যে কোনো একটা ভালো কিছু করতে পারবে তা মনে হচ্ছে না, অনেকের অ্যানালিস্টের কাছে সেটা মনে হচ্ছে না। তো এটা তো গেল ফ্রেঞ্চ প্রেসিডেন্টের ব্যাপার। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে আহ, বলা হচ্ছে পাকিস্তান মেডিয়েট করছে ইরান এবং আমেরিকার সাথে। ইসরায়েল কিন্তু এখানে সিনেই নাই, ইসরায়েল ইজ আউট। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র সাথে মেডিয়েট করছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান। তো আপনারা জানেন যে পাকিস্তানে যখন যুদ্ধ, মানে এই মেডিয়েশনের প্ল্যান হয়েছিল, সেখানে যে মিস্টার কামাল, যিনি ফরমার ফরেন মিনিস্টার ছিলেন ইরানের, উনি 80+ ইয়ার্স ওল্ড, ওনাকে অ্যাটাক করা হয়েছে, উনি এটা নেগোসিয়েট করছিলেন, ওনাকে অ্যাটাক করা হয়েছে এবং উনি উন্ডেড। তো এরপরে যেটা প্রচার করা হলো যে ইরান পাকিস্তানে মেডিয়েট করতে যাবে না, এই সমস্ত কথাবার্তা। পরে ইরান বলল যে না, আমরা তো এটা ভুল বলছে, আমরা তো এগুলো বলিনি। তো এগুলো ইরানের নামে চাপিয়ে দেওয়া হলো যে পাকিস্তানের সাথে। কিন্তু আসল ঘটনাটা কি ঘটেছে সেটা আরো কয়েকটা নিউজ এজেন্সি প্রচার করেছে। সেটা হচ্ছে জেডি ভ্যান্সের যাওয়ার কথা ছিল ইরানের সাথে নেগোসিয়েট করার জন্য পাকিস্তানে, কিন্তু যেই পরিমাণে যেইভাবে ইসরায়েলিরা অ্যাটাক করছে বিভিন্ন ভাবে, যেমন আমেরিকার মাটিতে আমরা জানি যে ক্লার্ক যাকে মেরে ফেলা হলো,
আহ, সেটা অনেকেই বলছে ইসরায়েল করেছে। এবং আমরা জানি যে এখন একটা রিসেন্ট কথা আসছে, কেনেডির মৃত্যুটা, সেটাও বলা হচ্ছে যে এটা ইসরায়েলিদের মাধ্যমে হয়েছে, যেই জন্য এটা এখনো ক্লাসিফাইড আছে, এটাকে বের করছে না আমেরিকান গভর্নমেন্ট। তো জেডি ভ্যান্স সংশয় প্রকাশ করেছেন পাকিস্তানে যাওয়ার ব্যাপারে। তার কারণ তার ভয় হয়েছে, বা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের ভয় হয়েছে যে তাকে হয়তো অ্যাটাক করবে ইসরায়েল, যেহেতু সে এখানে একটা নেগোসিয়েশন করতে যাচ্ছে, এবং যেহেতু সে ইসরায়েলের বিপক্ষে। যেমন কেনেডি কেনেডি কিন্তু প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছিল, যার ফলে কেনেডিকে মরতে হয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো একটার পর একটা বেরিয়ে আসছে। তো এখানে ইরান নেগোসিয়েট করবে না বা ইরান পাকিস্তানে যাবে না, এই যে একটা কনফ্লিক্টিং ইনফরমেশন মিডিয়াতে আসছে, এগুলো সম্পূর্ণ ইরান বাতিল করে দিয়েছে। এবং আমরা পরবর্তীতে জেডি ভ্যান্সের যে ব্যাপারটা দেখলাম, সেখানে এই ব্যাপারটা এসেছে যে জেডি ভ্যান্সই যাওয়ার সাহস মানে করছেন না, বিকজ অফ দি অ্যাটাক বাই দি ইসরায়েলিস। কারণ আমরা দেখেছি যে যেই নেগোসিয়েট করতে যাচ্ছে ইরান থেকে বা ইরানের পক্ষ থেকে, শুধু ওই জ্যারেড বা আমেরিকার পক্ষ থেকে জ্যারেড কুশনার আর উইটকফ, এরা ছাড়া সবাই একটা মানে আতঙ্কে আছে যে নেগোসিয়েশনে যাব কিনা। কারণ যেই নেগোসিয়েশন করতে চাচ্ছে ইরানে, তাকেই মেরে ফেলা হচ্ছে। তো এখন আমি শেষ করব আরেকটা ব্যাপার দিয়ে, সেটা হচ্ছে যে জাভেদ জারিফ, অ্যানাদার ফরেন মিনিস্টার, ফর্মার ফরেন মিনিস্টার ইরানে, উনি যেটা বলেছেন যে উনি একটা ফরেন অ্যাফেয়ার্স ইউএসএ তে একটা তার ওপিনিয়ন লিখেছেন। ওখানে তিনি কয়েকটা প্রপোজাল দিয়েছেন শান্তি চুক্তির জন্য ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে। সে শান্তি চুক্তিতে উনি বলেছেন যে ইরান নিউক্লিয়ার করবে না, বোম এগুলো বানাবে না। উনি বলেছেন যে ইরানে যে ইউরেনিয়াম আছে, মজুদ আছে, সেগুলো ইরান, রাশিয়া এবং চায়না মিলে একটা নিউক্লিয়ার ব্লক করবে। ওই চায়না এবং রাশিয়ার কাছে ইরান এই ইউরেনিয়াম জমা দিয়ে দিবে। তৃতীয় জিনিস যেটা বলেছেন যে হরমুজ প্রণালী ওপেন করবে। এবং ফোর্থ জিনিস যেটা বলেছেন যে ইরানকে গ্যারান্টি দিতে হবে যে তারা দে উইল নট বি অ্যাটাক। এই এই ব্যাপারটা উনি প্রপোজ করেছেন। এখনো আমরা জানি না ইরান এটা কিভাবে নিয়েছে, বা উম, কি বলে আমেরিকাই বা কিভাবে নিবে। উই আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট, অর উই আর ওয়েটিং ফর দ্য আউটকাম। এটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি।